দুই নম্বর মাসআলা, হজের টাকা আছে, যাওয়ার পথ নিরাপদ, সাথে মাহরাম আছে, সব ঠিক, শুধু একটা জায়গায় শরীর অসুস্থ, দুর্বল, রোগী, হেঁটে বাপ সাওয়ার হয়ে আল্লাহর ঘরে খায়না কাবা পর্যন্ত যাওয়ার সে সক্ষমতা ওনার নেই। সেই ব্যক্তির উপর হজ ফরজ হবে কিনা শরীয়তের মাসালা, ওনার উপর যদি আল্লাহর ঘর পর্যন্ত যেতে না পারেন, ইস্তাতাত মালের কারণে, পথ নিরাপত্তার কারণে তার উপর হজ অবশ্যই ফরজ হয়েছে, কিন্তু সে করবে কি? হজ যখন ফরজ হয়ে গিয়েছে, হাদিসে পাকের মধ্যে কয়েকটি হাদিস এসেছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর দরবারে একজন মহিলা, খাসআম গোত্রের একজন মহিলা দরবারে মুস্তাফায় আসতেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফরিয়াতাল্লাহি আলা ইবাদিহি ফিল হজ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপর যে ফরজগুলো করেছেন তার মধ্যে একটি হচ্ছে হজ। তো আমি আমার আদরাতু আবি শাইখান কাবীরা, আমি আমার বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছি। আমার বাবা এত বৃদ্ধ, এত বুড়া, এত বয়স হয়েছে, লা ইয়াসবুতু আলার রাহিলা, আমার বাবা সে রাহিলার উপর বসতে পারে না, সাওয়ারির উপর বসতে পারে না, গাধা ঘোড়া খচ্চরের উপর তিনি বসতে পারেন না, ওটার উপর বসে মক্কা পর্যন্ত যাবেন অতটুকু সক্ষমতা কুওয়াত তার শরীরের মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, আফা আহুজ্জুন, আমি কি আমার বাবার পক্ষ থেকে ওই হজটা আদায় করতে পারবো কিনা? আমি যদি আদায় করি আমার বাবার পক্ষ থেকে হজ আদায় হবে কিনা? আমার বাবার হজ, আমার বাবার উপর যে ফরজ হয়েছে ওই হজটা আদায় হবে কিনা? ক্বালা নাম, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, অবশ্যই অবশ্যই তুমি বাবার পক্ষ থেকে হজ করলে হজ আদায় হয়ে যাবে। এটাকে বলা হয় হজ্জে বদল, হজ্জে বদল। তাহলে বাবা জীবিত থাকা অবস্থায় যদি আল্লাহর ঘর পর্যন্ত না পারে, মা আপনজন যে কেহ শুধু শরীরের কারণে আল্লাহর ঘর পর্যন্ত পারে না, সেই বান্দা সে যা তার পক্ষ থেকে কাউকে তার নমিনি বানাইয়ে, খলিফা বানাইয়ে আল্লাহর ঘরের দিকে পাঠালে বাবার পক্ষ থেকে হজ আদায় হবে, ওইটা তার পক্ষ থেকে ফরজিয়ত আদায় হয়ে যাবে।